আব্বু তুমি বড় হয়ে কি হতে চাও? কোরআনের হাফেজ হতে চাই। তারপরে কি করবা? ইমামতি। তুমি না বলছো তুমি বড় হয়ে চাকরি করে হাফেজ হবা, চাকরি করে তুমি তোমার আম্মুকে শাড়ি কিনে দিবা, নানিকে শাড়ি কিনে দিবা, বলছো না তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তুমি দর্শকদের উদ্দেশ্যে বলো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, কমেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আর বড় হয়ে কি করতে চাও তুমি? আর হুম, ইমামতি। ইমামতি করতে চাও? হ্যাঁ, সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, সে বড় হয়ে ইমামতি করতে চায়, তার একটা ভালো গুণ, কিন্তু সে একটু দুষ্টু। তার এই ফোকলা দাদের হাসিটা দেখছেন আপনারা সবাই? হ্যাঁ, সবার কাছে সবার সন্তান অনেক প্রিয়। কালকের একটা ঘটনা দেখলাম যে ইউটিউবে প্রচণ্ড আকারে ভাইরাল হয়েছে, যে সারা জীবন শুনছি নদীপথে ট্রলার ডুবে যায়, জাহাজ ডুবে যায়, লঞ্চ ডুবে যায়, লঞ্চের মুখোমুখি সংঘর্ষে মানুষের প্রাণ হারায়, এটা একটু কম দেখেছি, অন্তত বাংলাদেশে। সেটা অবশ্য কালকে দেখতে হলো, এবং এমনভাবে মর্মান্তিক ঘটনা ঘটছে যেটা কখনো বাংলাদেশের জনগণ আশা করে না। আপনারা সবাই যেন এটা থেকে সচেতন হওয়ার চেষ্টা করবেন। চলার পথে, যাত্রা পথে সবসময় আল্লাহকে স্মরণ করবেন। আর মৃত্যু যদি থাকে তো যে কোনো ওসিলায় যাবে, কিন্তু আসলে যে কিন্তু থেকে যায় সেটা নিয়ে তো আমাদের অনেক আলোচনা হয়, যে নিজেদের কিছু অসচেতনতার কারণে এরকম হয়ে যায়। এমনকি আমারও হতে পারে, আমার সন্তানেরও হতে পারে, বা আমার পরিবারেরও হইতে পারে। তো আমরা আসলে দোয়া করব তাদের পরিবারের জন্য, তারা যেন সবাই খুব ধৈর্য ধারণ করে। কারণ গত এরকম কোরবানির ঈদে, রোজার ঈদের 3 দিন আগে আমার বাবা মারা যায়। অসুস্থ ছিল, অনেক চেষ্টা করছি। আর কোরবানিদের 1 দিন আগে আমার আম্মা দুনিয়া থেকে চলে যায়। ওগুলো মনে পড়লে অনেক কষ্ট লাগে। বাবা মা একই 3 মাসের ভিতরে বাবা মাকে হারাইছিলাম। বাবা মা তো বাবা মাই, এই জায়গাটা অন্য কেউ পূরণ করতে পারে না। ওই যে আছে না, মার থেকে মাসির দরদ বেশি হয় না। মা তো মাই, বাপ তো বাপ। বাবার হিসেব, মার হিসেবটা তো আসলে পূরণ করার মতো না। এই যে আমার সন্তান,